ক্রিস্টোফার কলম্বাস পৃথিবীর একজন বিখ্যাত অভিযাত্রী, যে সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তবে এই বিখ্যাত অভিযাত্রীর জীবন এবং অভিযান সম্পর্কে অনেক সত্যই আমাদের এখনও অজানা। সেই সত্যগুলোর মধ্যে 5টি অজানা তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি ক্রিস্টোফারের নাম। তার আসল নাম ক্রিস্টোফার কলম্বাস নয়, বরং এটি একটি আসলে তার নামের ইংরেজি অনুকরণ। তার আসল নাম ক্রিস্টোফারো কলম্বো। বিভিন্ন ভাষার আলাদা আলাদাভাবে তার নামের পরিবর্তন এবং বিকৃতি ঘটিয়েছে। দ্বিতীয়ত, কলম্বাসের প্রতারণা। 1492 সালের তার সেই বিখ্যাত অভিযানে তিনি তার সহকর্মীদের বলেছিলেন যে প্রথমে মাটি দেখতে পাবে তাকে তিনি পুরস্কৃত করবেন স্বর্ণ। তো রড্রিগো ডি ট্রিয়ানো নামের একজন নাবিক 12 অক্টোবর মাটির দেখা পান। স্থানটি ছিল বর্তমানের বাহামার একটি ছোট গ্রাম। কলম্বাস তাকে তো পুরস্কার দেননি, বরং তিনি তার এই কৃতিত্ব নিজে নিয়ে নেন। তার মতে তিনি আগের রাতে এই জায়গায় আলো দেখতে পেরেছিলেন, কিন্তু আলো অস্পষ্ট থাকার কারণে কাউকে জানাননি। তৃতীয়ত, ধর্মপ্রাণ কলম্বাস। কলম্বাসের বিশ্বাস ছিল ঈশ্বর তাকে নির্ধারণ করেছিলেন অভিযান চালানোর জন্য। এ কারণে কলম্বাসের দেওয়া দ্বীপ বা স্থানের নাম বেশিরভাগই ছিল ধর্ম সংক্রান্ত। 4, কলম্বাস ছিলেন দাস ব্যবসায়ী। কলম্বাস এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। তিনি একটি বড় কিছু আশা করতেন, কিন্তু উপনিবেশে পৌঁছানোর পর দেখতে পান সেখানে কোনো মূল্যবান ধন সম্পদ নেই, যার কারণে এই ধূর্ত কলম্বাস চিন্তা করেন মানুষকেই সম্পদ বানানোর। তিনি দরিদ্র অশিক্ষিত মানুষদেরকে নানা কৌশলে বশীভূত করে দাস ব্যবসা শুরু করেন। তবে পরবর্তীতে রানী ইসাবেলা তার এই ব্যবসা বন্ধ করে দেন। সর্বশেষ, কলম্বাসের দেহাবশেষ সম্পর্কে সঠিকভাবে কিছু না জানা। 1506 সালে কলম্বাস মৃত্যুবরণ করেন। তার দেহাবশেষ প্রথমে স্পেনে নেওয়া হয়, পরবর্তীতে সেটিকে সান্তো ডোমিঙ্গোতে রাখা হয়। আবার তারপর অনেক জায়গা থেকে আবার স্পেনে আনা হয়। কিন্তু 1877 সালে সান্তো ডোমিঙ্গোতে কলম্বাস লেখা একটি বাক্স পাওয়া যায়। তারপর থেকে তার এই দেহাবশেষ সম্পর্কে অনেকেই অনেক ধরনের তথ্য দেয় এবং কৌতূহল রয়ে যায়, যেটা এখনও জানা যায়নি। তো আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।